শিখব কিভাবে খুব সহজেই পেন্সিল ব্যবহার করে মানুষের মুখের প্রধান তিনটি বৈশিষ্ট্য চোখ, নাক এবং ঠোঁট আঁকতে হয়। আপনি যদি নতুন শিখছেন তবে এই পদ্ধতিগুলো আপনার জন্য খুবই কার্যকর হবে। চলুন শুরু করা যাক। প্রথমে একটি হালকা এইচবি পেন্সিল দিয়ে চোখের একটি মোটামুটি আকৃতি বা রূপরেখা তৈরি করুন। চোখের আকৃতি অনেকটা বাদামের মতো হয়। পেন্সিল দিয়ে হালকাভাবে বাদাম আকৃতির রূপরেখা আঁকা হচ্ছে। এবার চোখের মাঝখানে একটি বৃত্ত আঁকুন। এটি হলো আইরিস এবং কেন্দ্রের একটি ছোট্ট গাঢ় বৃত্ত আঁকুন। এটি পিউপিল বা চোখের মনি। খেয়াল রাখবেন বাস্তব সম্পন্ন দেখানোর জন্য আইরিন যেন উপরের নিচের পাপড়ির ভেতরের অংশ স্পর্শ করে। আইরিন এবং পিলপিল আঁকা হচ্ছে। চোখের উপরে ও নিচের পাতায় হালকা বাঁকানো রেখা দিয়ে পাপড়ি যুক্ত করুন। এরপর উপরের পাতার নিচে এবং আইরিনের চারপাশে হালকাভাবে শেডিং শুরু করুন গভীরতা বোঝানোর জন্য। পাপড়ি যুক্ত করা এবং হালকা শেডিং দেখানো হচ্ছে, যেগুলো আপনার চোখ আঁকতে গিয়ে খুবই উপকার আসতে পারে এবং এখানের ড্রয়িং অনুযায়ী আপনি খুব সহজেই এগুলো আয়ত্ত করতে পারবেন। সুতরাং আপনারা যখন ড্রয়িং করবেন তখন অবশ্যই লাইন, শেপ এই বিষয়গুলো খেয়াল রেখে করবেন, তাহলে আপনার ড্রয়িংগুলো করতে খুব সহজেই আপনি ইজিলি এগুলো করতে পারবেন। সুতরাং আপনারা যখন কাজ করবেন তখন প্রথমে একটি হালকা এইচবি পেন্সিল দিয়ে চোখের মোটামুটি আকৃতির রূপরেখা তৈরি করার চেষ্টা করবেন, তাহলে আপনার ড্রয়িংটি সুন্দর এবং কাঠামোগুলো খুব সহজেই আপনি আঁকতে পারবেন। যাই হোক, তো আমরা এবার চোখের মাঝখানের একটি বৃত্ত এঁকে নিচ্ছি এবং এটি আইরিন এবং কেন্দ্র সাইজের ছোট একটি বৃত্ত খেয়াল করে আমরা আঁকবো, যাতে পরবর্তীতে যেন এটা বাস্তব সম্পন্ন মনে হয়। সুতরাং আমরা যে কোনো ড্রয়িং করার আগে আমাদের শেড এবং শেডিংগুলো যেন ড্রয়িংটিকে আপনার বাস্তব সম্পন্ন করে তুলে, সেইভাবে আমরা শেপ দিয়ে সেই ড্রয়িংগুলো করার চেষ্টা করব, তাহলে আমার ড্রয়িংটি যেন বাস্তব সম্পন্ন মনে হয়। তাই আমরা দ্বিতীয়বারে এবং তৃতীয় ড্রয়িংয়ে আমরা যেগুলো দেখছি সেটা মূলত আমরা শুরুর আগে এবং তৃতীয়বারে যে কাজটি হবে সেটা এরকম দেখতে হবে। তো আপনারা যখন তৃতীয়বারে যেটা করবেন তখন অবশ্যই আপনার ব্লু লাইনটা ঠিকঠাক রেখে আপনি ড্রয়িংটা করে যাবেন, তাহলে আপনার ড্রয়িংটা মাপকাঠি এবং আপনাদের যে চোখের শেপগুলো ঠিকঠাক হবে। সুতরাং আপনারা ছবি আঁকার সময় এবং চোখের যে পাপড়িগুলো আঁকার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে যেন এই আপনার ড্রয়িংটির শেপগুলো যেন নষ্ট না হয়ে যায়। সুতরাং আপনাদের যে চোখের মনিটা আঁকার সময় উপরের যে কালো অংশগুলো ঠিকঠাক করে দিবেন, তাহলে আপনার বাস্তব মনে হবে এবং চোখের মনির ভিতরে যে লাইট এবং আলো ছায়ার যে বিষয়টা আছে এই বিষয়গুলো আপনারা ঠিকঠাক করে করার চেষ্টা করবেন, তাহলে আপনার চোখ আঁকা এবং আপনার ফেস আঁকার মধ্যে কিছুটা বাস্তব সম্পন্ন মনে হবে। যাই হোক বন্ধুরা, আপনাদের আমি যে ড্রয়িংটা করছি এই ড্রয়িংটা আসলে আপনাদের কেমন লেগেছে এবং কেমন হচ্ছে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন, যেন পরবর্তীতে আমি আপনাদের জন্য আরও ভালো একটি ভিডিও আপনাদেরকে নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে উপহার দিতে পারি। সেই লক্ষ্যে আমি কাজ করব এবং পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, এখন আমি আপনার চোখের যে ব্রুগুলো আঁকলাম এবং এই ব্রুগুলো আঁকতে গিয়ে আমি এখানে একটি পেন্সিল ব্যবহার করেছি, যেটা আসলে অয়েল পেস্টেল বা আপনার যেটাকে বলে অয়েল পেস্টেল কালার, সেটা আসলে পেন্সিল আকারে যেটা হয়ে থাকে সেটা আমি ব্যবহার করেছি। তো আপনারা যখন একটু গাঢ় এবং একটু কালারটা দেখানোর জন্য আপনারা যখন ভিডিও তৈরি করবেন অবশ্যই এটা অন্য আপনারা গাঢ় যদি পেন্সিল ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনাদের
মানে ভিডিওটা ভালো হবে না এবং আপনি যে আঁকছেন স্পষ্ট সেটা ভালো দেখা যাবে না। সুতরাং আপনারা আঁকার সময় অবশ্যই চেষ্টা করবেন যাতে একটু চারকুল অথবা গাঢ় কালারের গাঢ় যেন হয় আপনার পেন্সিলটা, ওই পেন্সিলগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে গিয়ে আপনার ড্রয়িংটা অনেক সুন্দর এবং একটু মানে বাস্তবসম্পন্ন মনে হবে। আর আলো ছায়ার যে ব্যাপারটা, আপনারা ড্রাগ বেশি ব্যবহার করবেন না, নয়তো আপনার এই যে আপনার লাইট ডার্কের একটা ব্যাপার স্যাপার আছে, এইগুলো কিন্তু আপনি ঠিকঠাক করে নিতে পারবেন না। তাই আপনারা হালকাভাবে আপনাদের পেন্সিলটা পেপারের উপরে ঘষবেন, যাতে অবশ্যই যেন আপনার যে আলো ছায়ার বিষয়টা একটি মানসম্পন্নভাবে দেখানো যায় এবং বুঝতে পারে মানুষে সহজে যে এখানে একটি রিয়েলিস্টিক বিষয় তুলে ধরেছেন আপনি। তো সুতরাং আপনারা অবশ্যই ভিডিও করার সময়, অবশ্যই আপনারা ড্রয়িং করার সময় এই জিনিসগুলো খেয়াল রাখবেন, তাহলে আপনার আলো বেশি আলোর মধ্যেও কিন্তু আপনাদের এত বেশি আলোর প্রয়োজন পড়বে না এবং খুব সহজে আপনি এই ড্রয়িংগুলো ভালো এবং মানসম্পন্ন মনে হবে। তো আশা করি এই ভিডিওগুলো থেকে আপনারা কি শিখছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও আপনারা চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি দ্বিতীয়বার চেষ্টা করব যেন এই রিলেটেড ভিডিও তৈরি করার জন্য এবং আপনাদেরকে যেন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, সেই লক্ষ্যে আমি কাজ করে যাব। ধন্যবাদ বন্ধুরা, আশা করছি আমার এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে এবং পরবর্তীতে নাক মুখ আঁকা নিয়ে যদি আরও কোনো ধরনের ভিডিও আপনারা চান তো অবশ্যই আমি আপনাদের সেই ভিডিওগুলো করে দেওয়ার চেষ্টা করব। এখন মুখের যে ঠোঁট আঁকার শুরুতেই মাঝের যে বিভাজন রেখাটি আঁকুন, সেই বিষয়টি আসলে অভিব্যক্ত অনুযায়ী কিছুটা বাঁকানো বা সোজা হতে পারে। ঠোঁটের মাঝে রেখাটি আঁকা হচ্ছে উপরের ঠোঁটের জন্য একটি ধনুকের মতো আকৃতি ব্লো শেপ, একটি নিচের ঠোঁটের জন্য একটি চওড়া ইউ আকারের আকৃতি কথা ভাববেন, কারণ এটা আসলে এই শেপের মতো হয়ে থাকে। বাস্তবসম্পন্ন দেখাতে হলে ঠোঁটের হালকা শেডিং ব্যবহার করতে হবে, নয়তো কিন্তু আপনার ড্রয়িংটি তেমন একটা ভালো মনে হবে না। সুতরাং আমরা সহজে কিভাবে ঠোঁট আঁকা যায় এই বিষয়গুলো নিয়েই আমি আজকে মূলত টিউটোরিয়ালটি আপনাদের সামনে উপহার দিচ্ছি। সুতরাং আপনারা পরবর্তীতে ঠোঁট আঁকা বা চোখ আঁকা এবং নাক আঁকা নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আরও সহজভাবে আঁকার চেষ্টা করব। এবং আজকের যে এই টিউটোরিয়ালটা আমার চোখ নাক এবং ঠোঁট আঁকার কিছু মৌলিক ধাপগুলো দেখানো হলো এবং মনে রাখবেন অনুশীলন নয়, নিখুঁত করে তুলে এবং বিভিন্ন কোণ থেকে আঁকার চেষ্টা করুন, নিজে থেকে আঁকার চেষ্টা করুন। ছবি নিয়ে অতিরিক্ত সমালোচনা বা না শেখার ওপর জোর দিন এবং ভিডিও যেন ভালো লাগলে সবাইকে আপনার ভিডিওগুলো যদি ভালো হয়ে থাকে এবং আমার ভিডিওগুলো থেকে যদি আপনি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। এবং আমি চেষ্টা করব পরবর্তীতে যে এই ভিডিও থেকে আপনারা কি উপকৃত হয়েছেন এবং আপনারা কিভাবে আপনাদের ভিডিওগুলো থেকে আপনারা কি শিখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তীতে কী ধরনের আপনাদের আর্টের ভিডিও প্রয়োজন, আপনারা কোন জিনিসটা আপনাদের সহজে আপনারা আঁকতে পারেন না এবং আঁকতে খুব কষ্ট হয় আপনারা আমাকে জানাবেন। আমি সহজেই আপনাদের আঁকা শেখানোর চেষ্টা করব এবং আমার ভিডিওর সাথে থাকবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ঠোঁট আঁকা, মুখ আঁকা এবং ফেস আঁকা নিয়ে যাদের সমস্যা তারা অবশ্যই আমার এই পোস্টে কমেন্ট করবেন, তাহলে আমি পরবর্তীতে এই ভিডিওটি আমি আরেকটি ভিডিও করব এবং কি ধরনের ভিডিওটা হবে আশা করি আপনারা পরবর্তী ভিডিওটার জন্য অপেক্ষা করেন। আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি ভালো কিছু করার চেষ্টা করব এবং আপনাদের ভালো কিছু শেখানোর চেষ্টা করব। আর আরেকটা কথা বলি, পৃথিবীতে আমি
পৃথিবীতে আসলে সবাই মানে সব কিছু শিখে আসে না। আমি এটাই বলবো, আপনারা দৈনন্দিন আপনাদের চেষ্টা যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনি প্রতিটা কাজেই ব্যর্থ হবেন এবং কাজ থেকে আপনারা ছিটকে পড়বেন। এবং চেষ্টা যদি আপনারা দৈনন্দিন না করে থাকেন তাহলে অবশ্যই আপনি কিন্তু এখান থেকে ফেলার হবেন। আমি প্রতিটা ভিডিওতে এই কথা বলে থাকি, আবারও আপনাদেরকে এই কথাটা বললাম। সুতরাং আপনারা দিন দিন চেষ্টা করবেন, প্রতিনিয়ত 1 থেকে আধা ঘন্টা সময় দেওয়ার ব্যবস্থা করবেন, তাহলে অবশ্যই আপনারা এই ড্রয়িংয়ের কাজগুলো খুব সহজেই করতে পারবেন। এবং শেখার জন্য অনেকগুলো সিস্টেম আছে, অনেকগুলো ধাপ আছে। যারা আপনারা চিন্তা করছেন যে কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব, এগুলো চিন্তা করলেন তাহলে কিন্তু আপনি কোনো দিনের ড্রয়িং করা শিখতে পারবেন না। আপনি প্রথমত আপনাকে একটি খাতা, একটি কলম হাতে নিয়ে চেষ্টা করতে হবে এবং দৈনন্দিন চেষ্টা করে যেতে হবে, তাহলে একদিন আপনি এখান থেকে ড্রয়িংয়ের যে বিষয় আশয়গুলো এগুলো শিখতে পারবেন খুব তাড়াতাড়ি। তো যাই হোক, আমি এটাই বলবো, যারা এই চোখ নাকা এই শেপগুলো যারা জানেন না বা যারা শিখতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবেন। এবং পেন্সিল দিয়ে আঁকা যে ড্রয়িংগুলো আসলে খুব সহজ বিষয় না, এগুলো আসলে আপনার একটা মাপকাঠির বিষয় আশয় আছে। যারা এই মাপকাঠির বিষয় আশয়গুলো জানতে চান তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আমি এই ভিডিওটা চাই বা আমার এই ভিডিওটা লাগবে বা এটা তাহলে আমি অবশ্যই পরবর্তীতে আমাকে এই ভিডিওটা আমি করে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব এবং আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। সুতরাং আপনারা যারা নাক, মুখ এবং চোখ আঁকার আঁকতে সমস্যায় পড়ে থাকেন তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা একটু হলেও আপনারা ধারণা পাবেন এবং সহজে আঁকতে পারবেন। এবং পরবর্তী কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আশা করি লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবারও পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে একটি ভালো ভিডিও দেওয়ার উপর চেষ্টা করব এবং অবশ্যই আমি আপনাদের ভালো কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।